এর কিন্তু তিনটা ধাপ আছে, এখানে আমি কোনো গ্রামার শেখাচ্ছি না। হ্যাঁ। এই ছাত্র হওয়াটা হয়তো এখন হবে, অথবা আমি পিছনে ছাত্র ছিলাম, হ্যাঁ। অথবা আমি সামনে হব। এই তিনটা ধাপ, একটা আছে বর্তমান, একটা আছে অতীত, একটা আছে ভবিষ্যৎ। তা বর্তমানে যে হওয়াটা, এই হ্যাঁ। হওয়াটা সম্পর্কে এই এখন যে আমরা আলোচনা করব। যেমন আমি তোমার এই যে ছাত্র হয়েছি। হ্যাঁ হ্যাঁ, এখন যে আমি ছাত্র, হ্যাঁ। এই যে এটা হচ্ছে বর্তমান। এই বর্তমান নিয়ে আমরা আজকে আলোচনা করব, আগামীকাল আমরা অতীতকাল নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। হ্যাঁ। তো বর্তমানে যে আমি কোনো কিছু হওয়া, থাকা, আছে ইত্যাদি যদি বুঝাই, হ্যাঁ। সেক্ষেত্রে এম ইজ আর, এই তিনটা ব্যবহৃত হয়। এম ইজ হ্যাঁ, আর। আবার বলো কি ব্যবহৃত হয়? এম ইজ আর। হ্যাঁ, এম ইজ আর। আর এটার ব্যবহার খুবই সহজ। আই, আই অর্থ কি? আমি। আয়ের সাথে শুধুমাত্র এম আসে। আয়ের সাথে কি আসে? শুধু এম এম আসে। এম আয়ের সাথে ছাড়া অন্য কারোর সাথে যায় না। যায় না, ঠিক আছে? হ্যাঁ। এখন আর, আর কার সাথে আসে? আমি যে বললাম এম ইজ আর, এই আর আসে ইউ, উই, দে। কিসের সাথে? ইউ, উই, দে। ইউ অর্থ হচ্ছে তুমি, ইউ অর্থ তুমি। আর উই অর্থ আমরা। আর দে অর্থ তাহারা। তাহলে এই আর আসে এই তিনটার সাথে। হ্যাঁ। ইউ, উই, দে। দে। ঠিক আছে? হ্যাঁ। আর ইজ যেটা বললাম, ইজ আসে হচ্ছে দুইটার সাথে, সেটা হচ্ছে হি এবং শি। এবং আরেকটার সাথেও আসে, সেটা হচ্ছে ইট। ইট অর্থ হচ্ছে ইহা। ইট বুঝাইলে সেটার সাথেও কি আসে? ইজ আসে। তাহলে আমরা কি শিখলাম? যে আয়ের সাথে এম আসে, ইউ, উই, দে, এই তিনটার সাথে আর আসে, হি, শি, ইট, এই তিনটার সাথে ইজ আসে। ইজ আসে। তাহলে এখন যদি আমি বর্তমানে কোনো কিছু হওয়া, থাকা, আছে বুঝাইতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই এম ইজ আর ব্যবহার করতে হবে।